নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল থেকে যে ছবি তোলেন, আধার কার্ড বলুন বা ভোটার কার্ড বলুন বা আদার্স কোনো ডকুমেন্টসের, সেই ডকুমেন্টসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটি পেজের মধ্যে কিভাবে বসাবেন বা সেই ডকুমেন্টসটাকে কিভাবে পিডিএফ বা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে বানাবেন, সেটি আজকের ভিডিও দেখাবো। তার জন্য আপনাকে কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না, আর না আপনাকে কোনো ফটোশপ জানতে হবে বা ফটোশপও ব্যবহার করতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করে যাও। এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে 11zone.com। সার্চ করার পরে আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে সরাসরি চলে আসবেন, অথবা এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে প্রথম আপনাকে লগ ইন বা সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তারপরে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিতে হবে, তার জন্য কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করবেন, অথবা আপনারা এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর দেখতে পাচ্ছেন ইমেজ মার্জ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দু রকমের অপশান আছে, ড্রপ ইমেজ হেয়ার, ফ্রন্ট ইমেজ, তারপরে ব্যাক ইমেজ। মানে এখানে আপনার যে ডকুমেন্টসটা আপনারা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে চাইছেন একটা পেজের মধ্যে, সেই ডকুমেন্টসের ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করবেন। তার জন্য ফ্রন্ট ইমেজ অপশানে ক্লিক করবেন, তারপর আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। করার পরে এই ডকুমেন্টসের যে কোনো একটি কর্নারকে ধরে আপনারা এরকম করে সেই ডকুমেন্টসটা চারপাশটা সিলেক্ট করে নেবেন। এরকম করে সিলেক্ট করা হয়ে গেলে তারপর ব্যাক সাইজটাও এরকম করে আপলোড করে দেবেন। তারপরে নিচের দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে জেপিজি ফরম্যাট সিলেক্ট করা আছে। যদি আপনারা এখানে চান পিডিএফ ফরম্যাটের ডকুমেন্টসটা পেতে, তাহলে আপনারা পিডিএফ সিলেক্ট করতে পারেন, বা জেপিজি পেতে জেপিজি সিলেক্ট করতে পারেন, বা পিএনজি। এখানের মধ্যে আপনারা 4 রকমের ফরম্যাট পাবেন, যে ফরম্যাটে আপনার প্রয়োজন সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম পেজটি দেখতে পাচ্ছেন চলে এসছে। A4 পেজেতে আপনার ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ, আমি এখানে এক্সাম্পল হিসেবে আমার ডকুমেন্টস আছে আমি সেটিকে দিয়ে বানিয়েছি। এরপরে রিসাইজ কোয়ালিটি, এখানে আপনার যে ডকুমেন্টসের সাইজ কেমন প্রয়োজন সেইটার অনুপাতে এখানে আপনারা যদি 100% করে তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইজ হয়েছে 372 কেবি, এবং এটাকে যদি আমি 10% করি তারপর যদি অ্যাপ্লাই করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইজ কমে 41 কেবি হয়ে গেছে। আপনার যে ফর্ম ফিল আপ করছেন বা যেখানে এই ডকুমেন্টসটাকে আপলোড করবেন তার যেমন সাইজ আপনারা সেরকম সাইজে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার যে ডকুমেন্টসটাকে আপনি বানিয়েছেন সেটি কিন্তু এরকম পেজে চলে আসবে, A4 পেজে। এটাকে আপনারা প্রিন্ট আউটও করতে পারেন, এছাড়া যেখানে ব্যবহার করবেন বা যেখানে আপলোড করবেন ফর্ম ফিল আপের জন্য সেখানেও এটা ব্যবহার করতে পারেন। এখন অনেক জায়গায় এই টাইপের ডকুমেন্টস প্রয়োজন পড়ছে, যেমন অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ চলছে, সেখানে এরকম টাইপের আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এছাড়াও কলেজে ফর্ম ফিল আপ বা আদার্স যে কোনো ফর্ম ফিল আপে এরকমভাবেই আপনাকে আপলোড করতে হবে। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।